শুক্রবারে জুম্মার দিন সূরা কাহাফ একবার পড়বে, আল্লাহ তাআলা তাকে 3টা ফজিলত মর্যাদা দান করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1 নাম্বার, এই সূরা পুরাটা যে পড়বে শুক্রবার দিন, আল্লাহ তাআলা তার জমিন থেকে মানে তার পায়ের নিচ থেকে 7 আসমান পর্যন্ত তার জন্য পুরাটা জায়গা নূর আলোকিত করে দিবে। 2 নাম্বার, পরবর্তী শুক্রবার পর্যন্ত 8 দিন সে যাবতীয় ফিতনা, যাবতীয় মুসিবত থেকে নিরাপদ থাকবে। 3 নাম্বার, পরবর্তী 8 দিন যদি দাজ্জালও বের হয়, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। এজন্য যাদের হিম্মত হয়, মহব্বত লাগে, দিল লাগে, তো তারা প্রত্যেকেই চেষ্টা করবেন প্রত্যেক শুক্রবার দিন সূরা কাহাফ তেলাওয়াত করার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আগামী দিনের তরুণ যুবক আল্লাহর দিকে ফিরতেছে, কোরআনের দিকে ফিরতেছে। নতুন বাচ্চা আল্লাহর কোরআনের দিকেই ছুটছে বেশি। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, কুলি, দিন আইনা দিন খায়। আজকে তারাও স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে। এক সমাজের উচ্চ পদস্থ পয়সাওয়ালা ধনী সর্বোচ্চ, সে তো মাদ্রাসা কা। অনেকে কয় তো এত মাদ্রাসা কা, আমিও তো কই বেটা এত মাদ্রাসা কা। এটা তো আমারও প্রশ্ন, এত মাদ্রাসা হচ্ছে কেন? এই এবার উত্তর কি? উত্তর সহজ। উত্তর সহজ হইল, এই জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া। তো এত বড় মাদ্রাসাটা হয়ে গেছে আল্লাহর ইচ্ছা ছাড়া। কি মিয়া, একটা পাতা যেখানে পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, সেখানে এতগুলো মাদ্রাসা কি আল্লাহর ইচ্ছা ছাড়া হইছে? না, আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাইছে, আমি উম্মতের গলিতে গলিতে, আমার বান্দার গলিতে গলিতে আমি কোরআনের ঘর চালু করে দিলাম, যেন আমার বান্দা প্রতিটা মোড়ে মোড়ে, গলিতে গলিতে, রাস্তার কোনায় কোনায়, চতুর্দিকে যেন আমার বান্দার সন্তানরা আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআনের হাফেজ হয়। আগামী দিনে প্রতিটা গলি গলি থেকে কোরআনের মুজাহিদ, ইসলামের সৈনিক বের হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মনে রাখো, এই সমস্ত সুল্লা মুল্লা, এই সমস্ত বান্দরামি, এগুলো টিকবে না। তোমাকে ওই তামসা, বেডি সাউন্ড আর মোবাইল টিফোন টিকবে না, আমি বললাম। মনে রাখো বন্ধু, আনিস যদি কোনোদিন নাও থাকে পৃথিবীতে, মনে পড়বে একদিন ইনশাআল্লাহ। মনে রাখো ছেলেরা, এই রং তামাশার, এই ফুর্তি, এই অসভ্যতা, এই নোংরামি থাকবে না। তোমার ফেসবুকের আব্বাও থাকবে না, তোমার ইউটিউবের আব্বাও থাকবে না, তোমার বড় মোবাইলের আব্বা থাকবে না পৃথিবীতে। হ্যাঁ হ্যাঁ, আমি বলব, টেলিগ্রাফ নাই, ডাক টিকেটের, ডাক পিয়নের সেই চিঠির প্রচলন নাই, টেলিফোন টিনটির দ্বারা কথা হইতে, এগুলোর প্রচলন এখন আর আগের মতো নাই, ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই, সিডি চ্যাপ্টা চ্যাপ্টা ক্যাসেট এগুলো নাই। এটি আমি দেখছি সব দিক। টেলিগ্রাফ আমি দেখছি, টেলিফোন আমি দেখছি, চিঠি আমি ছাত্র জীবনে বাড়িতে তো সবসময় চিঠি পাঠাইতাম, চিঠি দিছি, দেখছি। এরপরে আপনার ফিতাওয়ালা ক্যাসেট দেখছি, সিডি দেখছি, কডিও নাইকা। আমার বয়স তো কমপক্ষে 230। হ্যাঁ, জানেন না আপনারা? 230। আপনি কত কত কন? 218। তো কত 2 বছর কমাই এখন, বুঝছেন? 43 বছর বেড়া। 43। আমি 81 সালের অক্টোবরে আমার জন্ম, 43 শেষ হয়ে 44 শুরু হয়েছে আমার বয়স। তা তাইলে মাত্র কয় বছরের ব্যবধান? 40 বছরের ব্যবধান, 30 বছরের ব্যবধান হবে। আমার ছোটবেলার 8-10 বছর বাদ দিবেন না আগে? আমার অবুঝ সময়টা, হে সময়টাকে আমি বুঝি নাকি? তাই এই সময়তে কি দেখছি আমার মন নাই। 6 বছর 5 বছর তার তো আমার মনে নাই, মনে আছে 10-এর পরে। তাহলে 30 বছরের ব্যবধান। তাহলে 30 বছরের ভিতরে বন্ধু ছেলেরা, আমি অনুরোধ করি তুমি বুঝতে শেখো বাপ। 30 বছরের ব্যবধানে এতগুলো প্রযুক্তি নাই হয়ে গেল, তো আগামী 30 বছরের ভিতরে এগুলো তো থাকতো না, এগুলোর পরের ভার্সনও থাকতো না, এগুলোর পরের ভার্সনও থাকবে না। নামাজ কেন পড়তাম? কমপক্ষে এটা তো বোঝা উচিত যে আমি আল্লাহর সাথে আমার রাগ কিসের। এটা তো কোন যুক্তিতে ভাই, একেবারে সামান্য বিবেক
বিবেকে যদি থাকে, আল্লাহর সাথে রাগ করব কেন? তিনি আমার সবকিছু দিছেন, ঠিক না? আল্লাহ আমার সমস্ত প্রয়োজন পূরণ করতেছে, যে আমারে সব দিল এবং আমি ডাকলেও দেয়, না ডাকলেও দেয়, এমন মালিক আমি পাবো কোথায়? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা বলো না, এমন মেহেরবান মাওলা, আমার মতো দয়ালু রব থেকে কে তোমারে ধোঁকা দিল? এমন মালিক কই পাবা বান্দা? এমন মুনিব কই পাইবা? কই পাইবা?